একসাথে এত মানুষ বাংলাদেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। দলমত নির্বিশেষে এক হয়ে ময়দানে নেমেছে বাংলাদেশের তৌহিদি জনতা। মার্চ ফর গাজা যেন এক টুকরো ফিলিস্তিন। আশ্চর্যজনক বিষয় যে মাত্র ১.৫ কোটি ইহুদিদের বিপরীতে ২০০ কোটি মুসলমান কিছুই করতে পারছে না। আমরা আজকে সারা বিশ্ব মুসলিম আমরা এক হয়েছি। আমরা আজকে একটাই স্লোগান দিয়েছি, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। মার্চ ফর গাজা যেন প্রমাণ করে ইসলাম কিংবা ধর্মের উপর কোনো আঘাত আসলে দলমত নির্বিশেষে সকল রাগ অভিমান বলে রাজপথে এক হতে সময় লাগে না বাংলাদেশের তৌহিদি জনতা। তাই তো বাংলাদেশের ইতিহাসে আগে যা কখনো দেখা যায়নি তাই এবার দেখা গেল। কিছু মানুষ মনে করছে যে আজকে সমাবেশটা কোনো কাজেই দিচ্ছে না। হ্যাঁ, এখন অনেকেই মনে করবে মার্চ ফর গাজা এই আন্দোলনটি কোনো কাজে আসেনি বা আসবে না। ১০-১৫ লক্ষ মানুষ খামাকে আন্দোলন করেছে। যদি আপনার কাছে এমনটা মনে হয় তাহলে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। ইয়ামেনের মতো ছোট্ট একটা দরিদ্র দেশ, যে দেশের মানুষ দিন এনে দিন খেতে পায় না, অথচ তারাই কিনা যুক্তরাষ্ট্রের মতো একটা দেশের চোখে চোখ রেখে প্রতিনিয়ত ইসরায়েলে হামলা করে যাচ্ছে। ইয়ামেনের প্রতিনিয়ত যে পরিমাণ মানুষ ফিলিস্তিনের জন্য আন্দোলন করে তার কাছে আমার দেশের ১০-১৫ লক্ষ মানুষ কিছুই না। আর আপনি একটু ইতিহাস ঘেঁটে দেখেন, ইতিহাসের যত স্বৈরাচারীর পতন হয়েছে সবার পতনই হয়েছে আন্দোলনের মাধ্যমে। তাই আন্দোলনই সব।